কলার থোরটা এভাবে পরিষ্কার করে নিছি। তো এখন আমি এটা সিদ্ধ করব, হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপর বাটনায় বেটে নেব। আমি এটা সিদ্ধ বসিয়ে দিছি। তো এরপরে এটা সিদ্ধ হওয়ার পরে বাটনায় বেটে নেব। আমি পানিটা ছেঁকে ফেলব না, কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো একদম ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি বাটনায় বেটে নেব। এটা সিদ্ধ করে তুলে নিলাম, এখন এটা বাটনায় বাটা হবে। আর এই যে দেখুন, এটা পানিটা আমি ফেলবো না, এই পানিটা তরকারিতে দিব। এটা প্রচুর আয়রন। কলার থোড়ের সাথে আমি এই যে আলু আর এটা গাছের ধুন্দল ছিল, সেটা কেটে রেখেছিলাম। তো এটা আমি দিয়ে দিব এখন। কাঁচা পেঁয়াজ, মরিচ, কলার থোড় বাটা হয়ে গেছে। এটা এখানে দিয়ে দিব। এখন আমি এটা একদম ভুনা করে নেব, একেবারে মাখা মাখা হবে। এটা অনেক টেস্টি আর সুস্বাদু একটা তরকারি। আর শুধু তাই না, এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। ঠিক কলাতে যেমন, এটাও সেরকমই পুষ্টিকর। কি